বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি করতে পারবে না আওয়ামী লীগ, বলেছেন প্রেস সচিব। আরও জানিয়ে দেব, আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ করছে। পাচারের অর্থ ফেরাতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সর্বশেষ জানিয়ে দেব, হেডাম থাকলে দেশে আসেন, গোলাম রাব্বানীকে হাসনাত আব্দুল্লাহর ওপেন চ্যালেঞ্জ। জুলাই ও আগস্ট হত্যাকাণ্ড সহ সব অপরাধের জন্য যতদিন না আওয়ামী লীগ ক্ষমতা চাইছে, যতদিন না তাদের শীর্ষ নেতৃত্ব বিচারের আওতায় আসছে, ততদিন তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে সরকার কী ভাবছে, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান খুব স্পষ্ট। দলটির শীর্ষ নেতৃত্ব জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও এসেছে যে শেখ হাসিনা নিজেই গুম খুনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমাদের চোখের সামনে এত বড় একটা হত্যাকাণ্ড হলো, কত ছেলে নিহত হলো, কত ছেলে চোখ হারালো, অঙ্গ হারালো, কিন্তু আওয়ামী লীগের কোনো অনুশোচনাই নেই, বরং তারা আরও মিথ্যা বলছে। তিনি আরও বলেন, যতদিন না আওয়ামী লীগ ক্ষমা চাইছে, যতদিন না তাদের শীর্ষ নেতৃত্ব বিচারের আওতায় আসছে, যতদিন না তারা জবাবদিহির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। আমাদের স্পষ্ট অবস্থান, তাদের আগে বিচারের মুখোমুখি হতে হবে। আরেকটি প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগকে খুব ভালোভাবে ক্ষমা চাইতে হবে এবং তাদের একটা ক্লিন নেতৃত্ব আসতে হবে। আওয়ামী লীগে যারা ক্লিন আছে বা যারা হত্যাকাণ্ডে জড়িত না, তাদেরও তো দেখা যাচ্ছে না যে তারা অনুতপ্ত বা তারাও ক্ষমা চাননি। তিনি বলেন, আওয়ামী লীগের কেউ এসে তো বলছে না যে তারা হাসিনার নেতৃত্বে মানেন না বা তারা ক্লিন লিডারশিপ চান, কেউ এসে অনুতপ্ত হচ্ছেন। ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মসূচির প্রতিবাদ এবং গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি হলপাড়া দিয়ে মহসিন হল ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা। মিছিল শেষে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, অভ্যুত্থানের পর 6 মাস পার হয়ে গেছে, এতদিনে হত্যাকারীদের সবার জেলে থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখছি তারা এখন প্রকাশ্যে জ্বালাও পোড়াওয়ের কর্মসূচি দিচ্ছে, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আমরা অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, একটা রাজনৈতিক দল যারা মাত্র 6 মাস আগে দেশে গণহত্যা চালিয়েছে, তারা কিভাবে এখনও রাজপথের কর্মসূচি দেওয়ার সাহস পায়। সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, অভ্যুত্থান চলাকালীন লীগের সন্ত্রাসীরা আমাদের শিক্ষার্থী শ্রমিকদের প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা করেছে, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে খুনিদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। 24 রক্তের সঙ্গে এর চেয়ে বড় বেইমানি আর হতে পারে না। অনতিবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, অভ্যুত্থানের পর ছাত্রলীগ বিভিন্ন রূপে ফিরে এসেছে, কখনো আনসার লীগ, আবার কখনো বা রিক্সা চালক হয়ে ফিরে এসেছে। তারা কতটা স্পর্ধা দেখালে ফেব্রুয়ারির 1 তারিখে তারা প্রকাশ্যে কর্মসূচি ঘোষণা করে? তারা কাদের মদদে এ ধরনের কর্মসূচি দেওয়ার সাহস করে, সেই জবাব তাদের দিতে হবে। তিনি আরও বলেন, যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ তাদের মোকাবেলা করার জন্য যথেষ্ট। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, তারা বাংলাদেশে কোনো নাশকতা করার আগেই তাদের গ্রেপ্তার করতে হবে। যদি আপনারা ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের জনগণই তাদের প্রতিহত করার জন্য যথেষ্ট। সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী আজিজুল ইসলাম বলেন, 2000 শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি, কিন্তু ছাত্রলীগ নতুন কর্মসূচি দিয়ে আবার মাঠে আসার পায়তারা করছে। সরকারের কাছে জানতে চায়, 5 মাস অতিবাহিত না হতেই তারা কিভাবে কর্মসূচি ঘোষণা দেয়। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে গণহত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানান। সরকার আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিরোধে সক্ষম না হলে ছাত্র জনতাই সে দায়িত্ব হাতে তুলে নেবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের কাছে সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোজ ও প্রেসিডেন্ট বিনাইফার নওরেজির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে এই সহায়তা চান তিনি। বৈঠককালে অ্যালেক্স সোরোজ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে দেশকে নেতৃত্ব দেওয়ার এবং দেশের প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনীতি পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার জন্য
অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন। তিনি বলেন, ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান দেশের জন্য একটি নতুন যাত্রাপথ নির্ধারণে বিরাট সুযোগ তৈরি করেছে। সাক্ষাতে তারা জুলাইয়ের গণ অভ্যুত্থান আন্দোলনে হতাহতের জন্য ন্যায় বিচার, অর্থনৈতিক সংস্কার, গণমাধ্যম, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, নতুন সাইবার নিরাপত্তা আইন ও এটিকে উন্নত করার উপায় এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় অ্যালেক্স হেরোস বলেন, আমরা এসব ক্ষেত্রে আপনার প্রচেষ্টাকে সমর্থন করার উপায় অনুসন্ধান করব। প্রধান উপদেষ্টার ওপেন সোসাইটি ফাউন্ডেশনকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। ছাত্র নেতৃত্বাধীন অভূতপূর্ব গণ অভ্যুত্থানের খবর ছড়িয়ে দেওয়ার বিষয়ে আরও বেশি কিছু করার জন্য ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলন একটি নৃশংস স্বৈরশাসকের পতন ঘটিয়েছে। তিনি আরও বলেন, ধাবসে আমার সফরের সময় আমি যা দেখেছি তা হলো জুলাইয়ের গণ অভ্যুত্থান সম্পর্কে খুব বেশি লোক জানে না, অনেক বিভ্রান্তি রয়েছে। প্রধান উপদেষ্টা শেখ হাসিনার 16 বছরের শীর্ষ শাসনামলে পাচার করা প্রায় $234 বিলিয়ন ফিরিয়ে আনার জন্য সম্পদ শনাক্তকরণ কর্মকাণ্ডে বাংলাদেশকে সহায়তা করার জন্য ফাউন্ডেশনকে অনুরোধ করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে একটি বিপর্যস্ত ও যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পেয়েছে। ডক্টর ইউনূস পুনর্গঠন প্রক্রিয়ার ফাউন্ডেশনের সহায়তা কামনা করে বলেন, বাংলাদেশের গণমাধ্যম এখন অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে, কিন্তু ভুল তথ্য ও অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফাউন্ডেশনে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এলডিসি উত্তরণে সহায়তা করার ইচ্ছাও প্রকাশ করে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কোনো সমস্যা ছাড়াই কিভাবে উত্তরণ করা যায় তা নিয়ে আমাদের ভাবতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি ও দুর্নীতির দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেওয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দেশে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের অংশ হিসেবে দলটির নেতাকর্মীদের বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ। ওই পোস্টে নিষিদ্ধ সাংগঠনিক সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী হাসনাতের বিচার করা জরুরি বলে কমেন্ট করেন। রাব্বানীর করা কমেন্টের জবাবও দেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ তার মূল পোস্টে লিখেন, রন্ধে রন্ধে সুশীলতা দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ার যে পরিস্থিতিতে মাত্র 3 দিনেই আসাদ সরকারের 35 জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, ঠিক সেই পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়ার 5 মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ ও ফ্যাসিবাদের মদতদাতা একজন নেতাকর্মীরও বিচার হয়নি। বর্তমান সরকারের এ ধরনের দয়াপরবশ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করতে স্বেচ্ছায় বিলম্ব করা জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে অপমানের শামিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও লিখেন, অথচ 5 আগস্টের গণ অভ্যুত্থান সফল না হলে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ বিপ্লবীদের হত্যাযজ্ঞে নেমে পড়ত। নির্বিচারে গুম, খুন ও আরেকটি গণহত্যা করতে তারা তখন বিন্দুমাত্র পিছপা হতো না। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শত শত মানুষের গলায় পড়ত ফাঁসির দড়ি, ক্রস ফায়ারে মারা পড়ত অগণিত ফ্যাসিবাদ বিরোধী মানুষ। আয়নাঘরের অন্ধকারে ঠাঁই হতো হাজার হাজার ছাত্র জনতার। সারা দেশে তখন নেমে আসত নিরপরাধ জনমানুষের শোকের কালছায়া।